বলবেন? খুব ভালো প্রচার হচ্ছে, মানুষের অভাব অভিযোগের কথা শোনা হচ্ছে, সেগুলো সমাধান করা হচ্ছে এবং আগামীতে মানুষ আস্থা রেখে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে আমাকে জয়ী করেন তাহলে এই সমস্ত সমস্যাগুলো কোনো সমস্যাই না, ছোটো ছোটো বিষয়গুলো তো মিলে যাওয়া উচিত ছিল অনেক আগেই, যে হয়নি কোনো ব্যাপার না, আমি আছি, কোনো চিন্তা করতে হবে না। দাদা আমরা অন্য ক্ষেত্রে যা দেখতে পাই না, আপনি জনসংযোগে বেরিয়ে সমস্যাগুলো দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা দেখলাম একজন পেশেন্ট আপনার সঙ্গে কথা বললো, আপনি ফোনে তারও ব্যবস্থা করলেন। এটাই নিয়ম, আমি তো এইভাবেই কাজ করি, সবাই জানে এটা আমার হ্যাবিট, এইভাবেই কাজ করি, তখন পেন্ডিং বলে কিছু নেই, যা আছে ইনস্ট্যান্ট। দাদা 8 নম্বর ওয়ার্ডে মূলত কি সমস্যা দেখুন? এখানে পানীয় জলে কিছু কিছু জায়গায় সমস্যা আছে, জল নোংরা আসছে, ওই সব একটু আছে, জল জমে, ড্রেনের একটু সমস্যা আছে, রাস্তাঘাট মোস্টলি 95% রাস্তাঘাট হয়ে গেছে, কালভার্টগুলো হয়ে গেছে, প্রচুর জল এখন পাস হবে, আগে জল জমে থাকতো সেটা হবে না, অনেক কাজকর্ম হয়েছে প্রচুর। দাদা আপনি কিছুদিন ধরে জনসংযোগ করছেন শহরে, কি আশা করছেন এবার? শহর তো এবার আমরা জিতব, শহর 18,000 লোকসভায় হারা ছিল, শহর কিন্তু এবার আমরা এক ভোটে হলেও জিতবই শহর। মানুষের কাছে এত সুন্দর অ্যাপিল হচ্ছে, মানুষ এত সুন্দর রেসপন্স করছে এবং সমস্ত স্তরের মানুষ বাড়ি বাড়ি প্রচার করতে যাচ্ছেন। হ্যাঁ, ওয়ার্ডের মহিলারা, শিক্ষকরা, শ্রমিকরা, ছাত্র যুবরা, কাউন্সিলররা নিজেরা অত্যন্ত ইনিশিয়েটিভ নিয়েছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষ যারা রাজনীতির সাথে কোনো তালুকাত নেই, কুচবিহারের জন্য তারা শুধু বলছেন যে এবারে আমাকে জয়ী করানোর কথা বলেছেন। আমি সেই বিশিষ্টজনদেরকেও আমার প্রণাম শ্রদ্ধা জানাই। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, কি বার্তা দেবেন? বার্তা, মানুষ ভোট দিক, কাজ হবে, কাজ করবো। দাদা দেখা গেল হচ্ছে একজনের হুইল চেয়ারের দরকার ছিল, তৎক্ষণাৎ সেটি ব্যবস্থা করে দিলেন না? হ্যাঁ হ্যাঁ, হুইল চেয়ার এটা তো আর ভোটের জন্য দিইনি, এটা ওনার জন্য আনাই ছিল অনেক আগে, সেটা দিয়ে দিলাম।